আচ্ছা, জন আপনার পরিচয় বলুন। স্যার আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম। আমার নাম জন। আমি নতুন একটা কাজ পেয়েছি, এটা ফেসবুক মার্কেটিং এর গিগ থেকে। কাজটা আপনার $70 স্যার। আচ্ছা, কাজটা কি বাইরের কাছ থেকে আসছে নাকি বাইরে সরাসরি হায়ার করেছে? স্যার এটা বায়ার রিকোয়েস্ট থেকে আসছে। আচ্ছা, তার মানে বাইরের কাছ থেকে আসছে। আমরা একটু প্রথমে বাইরের কাছ গুলো দেখি, বাইরে কোন দেশের বায়ার? অস্ট্রেলিয়ান বায়ার স্যার। অস্ট্রেলিয়ান বায়ার। তো উনি হচ্ছেন সম্ভবত মহিলা হবেন, তাই না জন? আচ্ছা, প্রথমে আমাদেরকে আপনার বাড়ি কোষগুলো দেখান। জি স্যার। প্রথমে আপনার বাড়ি কোষটা দেখান যে আপনি কিভাবে বায়ার কি বাড়ি কোষ দিয়েছে, এর আলোকে আপনি কি বাড়ি কোষ রিপ্লাই দিয়েছেন। আমরা প্রথমে বাড়ি কোষ দেখি। জি স্যার। কারণ এক থেকে নয় আসছে, দয়া করে এরকম শব্দ করবেন না। স্যার এই যে স্যার এই বায়ারটা। এই বায়ারটা বায়ার বলেছে I am professional someone every আচ্ছা personal I have started to join Facebook, LinkedIn, Twitter, Pinterest and my Google business do to it. I do not have the time or understand continue. আচ্ছা, এটা তো ওই বায়ারটা, আহ, যে বায়ারের লিঙ্কডিন আছে সবকিছু আছে, হ্যাঁ, জি কিন্তু তার সময় নেই। হ্যাঁ, জি তার স্যার। মার্কেটিং এর কোনো সময় নেই। আপনাকে মার্কেটিং করতে হবে, কি করতে হবে, টুইটারে হ্যাশট্যাগিং গুলো সবকিছু করতে হবে। হ্যাঁ, এটা তো অনেক আগে দিয়েছেন আপনি সম্ভবত। স্যার আরো 4-5 দিন আগে দিয়েছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওনার সাথে দীর্ঘ সময় কথা বলার পরে দেন উনি কাজটা দিছে। আচ্ছা দাঁড়ান, এটা সম্ভবত আমি নিজে হাতে করেছিলাম, মেবি। আহ, না স্যার, এটা আমি আমি পাঠিয়েছিলাম, হয়তোবা অন্য কেউকে হয়তোবা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, এটা আমি পাঠিয়েছিলাম স্যার। হতে পারে, কারণ এই বাইরিকোসটা আমি আরেকজনকে করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে $95 ছিল, তাহলে আপনাকে বাইরে $70 কেন দিল? স্যার এটা 22 দিনের কাজ ছিল, যেটা $95 এর এখানে বলা আছে। উনি আমাকে কাজ দেওয়ার আগে উনি বলছে যে আমাকে কাজ মানে উনি প্রথমে বলছিলেন যে ওনাকে ফ্রি কিছু কাজ করে দেওয়ার জন্য। তো আমি আচ্ছা বলছিলাম আচ্ছা যে না, ফ্রি হবে না, আপনি আমাকে কিছুদিনের জন্য হায়ার করেন। তো এখন স্যার 14 দিনের জন্য উনি আমাকে হায়ার করছেন। তো আমাকে তখন বাজেট দিতে বলছিল যে আমি কত টাকায় করব। তো আমি তখন $70 তাকে বাজেট দিচ্ছি এবং সেটা অ্যাকসেপ্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি বলুন যে আপনি এখান থেকে কি বুঝতে পারলেন, বাইরের জন্য কি কি করতে হবে। প্রথমে আপনার অনুভবটা আপনার অনুভূতিটা আমি জানি। স্যার এখানে বায়ার যেটা বলছে যে তার ওই লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামের পেজ আছে এবং তার কানেক্টিং স্টুডিও, তার একটা ওই ওয়েবসাইটের মতন আছে স্যার, একটা ইমেল আইডি দিচ্ছে, ওখানে সবগুলোর ওটা লিংক করা আছে। এখন তার এটা ওই পেজে মার্কেটিং করতে হবে। প্রতি আর তার সপ্তাহে 2টা ভিউয়ার, পোস্ট করতে হবে। জি স্যার, সপ্তাহে 2টা হুম, পোস্ট করতে হবে এবং তার যে মানে 2টা পোস্টের পরে তার যে ভিউয়ার, টার্গেটেড অডিয়েন্স আছে, এটা অস্ট্রেলিয়ার মানে হতে হবে আর কি, এইভাবে আচ্ছা উনি আচ্ছা বলছেন। আচ্ছা ঠিক আছে। তো জানতো বাইরের বাইরে কি আপনাকে লিঙ্ক দিয়েছে সবগুলোতে? এডিটর, মডারেটর এরকম কোনো কিছু করে দিয়েছে নাকি জাস্ট লিঙ্কটা দিয়েছে? আমাকে শুধু ওই ইমেল আইডি স্যার দিয়েছে, এটা অন করে রাখছি। আমি কি এখানে যাব না আগে ওই বাই রিকোয়েস্টে যাব, এই কানেক্টিং স্টুডিও যেটা, হ্যাঁ, এইটা আপনি স্যার। আপনি একটা একটা করে আমাকে দেখান। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার আমি ওই মেসেজে যাব স্যার। মেসেজে কি হ্যাঁ কথা যান, হয়েছিল? হ্যাঁ যান। স্যার এখান থেকে শুরু হয়েছিল স্যার। Hello, hi. I am really glad to be message. I am really interested in your work. I know about your job offer and I can do your job properly. You are in the right place. I am fully responsible for your work. Regards, John Sharkar. Okay. Okay. The issue is that I have already paid server that people to work with me and had to get refund uh, as they did nothing. That was really nothing. I don't want to do this over and over. Acha. The most visit our social media platform and website. It come up a
suitable plan first to be considered. I don't want anything done or link it overseas it. ওকে বাইরে আপনাকে কি বলেছে, মাস্ট বি অল ইন অস্ট্রেলিয়া, সবকিছু অস্ট্রেলিয়া হতে হবে। টুইটারে দিয়েছে, টুইটারে কি দিয়েছে, এখানে টুইটারে দুইটা দিয়েছে, এগুলো কি দিলো, ফেসবুকে স্যার দিয়েছে, এগুলো লিঙ্কডইন দিয়েছে, টুইটারে দুইটা লিঙ্ক দিয়েছে। দেখি তো এক একটা লিঙ্ক ওপেন দেন। এটা হচ্ছে বাইরে টুইটারের লিঙ্ক, ঠিক তাই না? ওকে, জি স্যার। তারপর যান, এক একটা করে আমাকে দেখান। এখানে টুইটারে দুইটা লিঙ্ক আছে। জি স্যার, আরেকটা যাব স্যার। হ্যাঁ দেখুন, একটা একটা করে আমাকে দেখান। আচ্ছা আচ্ছা, এই পেজটা সম্ভবত সাসপেন্ড হয়েছে, তারপর বায়ার আপনাকে ওই লিঙ্কটা দিয়েছে। ওকে, জি এই স্যার। পেজটা লাগবে না, ওকে কেটে দেন। আচ্ছা স্যার, এটা পরে কাটি স্যার। এটা হচ্ছে ফেসবুক। ফেসবুক এটা স্যার ফেসবুক পেজ। আচ্ছা আচ্ছা এঞ্জেল কি পাবলিকেশন স্যার, এটাই হচ্ছে ওনার পাবলিকেশন, এটি ওনার বিজনেস আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ট্রাফিক আছে নাকি একটু দেখেন তো, ট্রাফিক জি কতজন স্যার। আছে? স্যার এখানে লাইক আছে আপনার 2524, আর ফলোয়ার্স আছে আপনার 2522। আচ্ছা, এই ফেসবুকের পেজে পোস্টিং করার জন্য বলছেন নাকি ফেসবুক পেজটা প্রমোট করার জন্য বলছেন? স্যার উনি ওইটা ওইভাবে কিছু বলে নাই। উনি বলছেন যে মানে তার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাতে হবে এবং সে কিভাবে কাজ করবে এটার জন্য স্যার উনি প্ল্যান দিতে বলছিল। তো আমি বলছি যে তোমার জন্য আমি এটা প্রমোট করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব। মানে আমি এইভাবে তাকে বুঝিয়ে নিয়ে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিছিলেন না না, আমি সেটা ওইভাবে তাকে সেটা এখানে বলেছে যে সপ্তাহে 2টা পোস্ট করতে হবে। স্যার। হুম, তো আপনি পোস্টের স্যার কথা তাকে বলেন নাই? হ্যাঁ, দুইটা। না স্যার, পোস্টের কথা আর পরে হয় না, সে ওই তার ওই পেজ গুলো আমাকে বলছে এবং আহ, ওই স্যার যে কানেক্টিং স্টুডিও আছে ওইটার কিছু কাজ করার জন্য বলছে। ওইটার ভিতরে আপনার সবগুলো লিংক করা আছে, ওইটার ভিতরেও কাজ করতে হবে, মানে সে ওগুলো বোঝে না, এরকম সে বলছে স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার এটা প্রমোশনের কাজ, জাস্ট প্রমোট করাতে হবে। জি স্যার। ওকে, তারপর আরো জানতো। আরো হুম, মানে পোস্টিং এর কাজ বাইরে এখনো পরে দিবে আপনাকে, এখন এখন ট্রেনিং মানে ট্রেলার দেখতেছে। জি স্যার, মানে ওকে, আমাকে প্রথমে বলছে যে দেখতেছি। হ্যাঁ। লিঙ্কডইনে জানতো একটু। আচ্ছা, আমি প্রথমে মেসেজটা পড়ি নাকি? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, I am really surprised to get your job message. I am an expert in this work. You can work with full confidence in me and you can trust me. I will do my best to keep our confidence. Okay, তারপর যান। Okay, content studio experience. আচ্ছা, this is important as I only just signing up. আচ্ছা, and have not got the time to read all the introduction or visit the video introduction. Okay, you won't have to worry, I can help you with those things, you can trust me, it is very responsibility to do so. Okay, without content studio experience we cannot work together. Okay, I will promote your product to millions of people on social media. Achha. I will do YouTube marketing, Facebook marketing, LinkedIn marketing, Twitter marketing, Instagram marketing, backlink, Pinterest marketing, classified ad posting, তারপর bookmarking for you, which will help you product reach and targeted audience. This market is completely organic and 100% protected. I have experience work on the platform described above, so I know this strategy well. I want to work for you, not just now, but for the future. Okay, thank you very much. Okay, তো আপনি এখানে জাস্ট মার্কেটিং কথা উল্লেখ করে দিয়েছেন, ভালোই হয়েছে।
ওকে, জি স্যার। আপনি এখানে উল্লেখ করেছেন সবগুলো মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, কিন্তু এখানে পোস্টিং এর কথা উল্লেখ হয়নি। তার মানে এই যে কাজটা পোস্ট করার জন্য না, বায়ার জাস্ট আপনাকে টেইলার হিসেবে নিয়োগ দিয়েছে, জাস্ট দেখবে। ওকে, যদি আপনার কাজটা ভালো লাগে তারপর আপনাকে সে মান্থলি হায়ার করবে। ইউ হায়ার মি অ্যাজ জি ইউ স্যার, এখানে বলছে। manager, you hire me as your manager, okay, so that I can do your job in the right way on my own responsibility. You can work with full confidence in me and you can trust me. I will do my best to maintain your confidence. Okay, তারপর তার কি বললো, what if you start you up, see how we go, then in a few days, if satisfied, you can earn me your gig. What about that? Okay, you hire me. Okay, you do not have to worry, I have a big team with me. Acha acha, I'll work with my team for you. I need it. I am hopeful that you will be satisfied. তার মানে বায়ার আপনার বায়ার এর আগে সম্ভবত আরো কাউকে দিয়ে কাজটা করিয়েছে, সম্ভবত বায়ার স্যাটিসফাইড না, তো সেজন্য আপনি সম্ভবত বায়ারকে বলেছেন যে আপনি টিম জি নিয়ে কাজ স্যার। করবেন তার জন্য। হ্যাঁ, তাই না? জি স্যার। ওকে, I look forward জি স্যার। to your promote reply. I am ready to start work now. তারপর বায়ার কি বললো? তাহলে তো বায়ারকে অনেক বোঝাতে অনেক কষ্ট হয়েছে আপনার। স্যার I can অনেক অনেক তার সাথে বার্গেনিং করা হচ্ছে। I can only hire after I see if you can work together. I am sick of asking fiber for refund from people who হ্যাঁ দেখছেন, আমি যেটা বললাম সেটা বাইরে উল্লেখ করেছে এখানে। স্যার হ্যাঁ, এখন সে বলতেছে। Okay, you এই জন্য can সে আমার start সাথে work, এত কথা বলছে। and in a few days, if it look like you are working, then I will do pay meet. Okay, meet. Okay, তারপর আপনি বলছেন I may really, আচ্ছা এখানে অনেক কিছু লিখেছেন, for the replace I am but fully work, আচ্ছা আচ্ছা, তারপর yes I will hire you. ওকে, তারপর বায়ার সন্তুষ্ট হয়ে আপনাকে বলছে হায়ার করবে। ওকে, নিচে যান, লাস্ট কথা কি হচ্ছে বায়ারের সাথে। ওকে, এখন টুইক কি লিখছে একটু দেখি তো, উপরে যান, 2 উইক, এখানে টুইক একটা উল্লেখ দেখেছিলাম। স্যার ওইটা 2 উইকের জন্য আমাকে আচ্ছা দান। আমাকে হায়ার করছে স্যার, পরে আমাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা উল্লেখ করেছে। আচ্ছা যান যান, একদম স্যার নিচে উনি চলে যান। কাজ নিতে নিতে একবার স্যার উনি ভুল পাসওয়ার্ড দিয়েছিলেন, তো আচ্ছা, তখন আমাকে আবার বলতেছে কাজ ক্যান্সেল করে নেবেন, তুমি এখনই কাজটা ক্যান্সেল করে দাও, মানে আমি তোমাকে কাজ দেবো না, এরকমও কেন বলছে। কেন? পরে আবার স্যার উনি আমাকে ওই ইমেল আইডির যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা স্যার ভুল ছিল, রং পাসওয়ার্ড দিয়েছিল আচ্ছা স্যার। আচ্ছা, এই যে তারপর এখানে স্যার আমাকে আহ, মানে কাজ ক্যান্সেল করে দেওয়ার জন্য সে আবার বলছিল। পরে আমি তাকে আবার ওই স্ক্রিনশট নিয়ে পাঠালাম, এবং তাকে বলছে যে আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, ক্যান আই অ্যাক্সেস, আই ক্যান নট অ্যাক্সেস ইউর কন্টেন্ট স্টুডিও। স্যার ওই কন্টেন্ট স্টুডিও যেটা আছে ওটার মধ্যে আমি ঢুকতে পারতেছিলাম না, মানে ওটার মধ্যে সব লিংক আপ করা আছে ওর আচ্ছা আচ্ছা, যত ওই যে সোশ্যাল মিডিয়া পেজ গুলো আছে। তো এটা দেখার পরে সে তখন ওটা বুঝতে পারছে এবং সরি বলছে, এই যে তারপরে পাসওয়ার্ডটা দিছে আর কি আমাকে। সম্ভবত বায়ার ভাবতেছে যে আপনি সম্ভবত তার কোনো জিনিস হ্যাক করে নিয়ে যেতে চাচ্ছেন। তার না স্যার, মানে উনি প্রথমে ওই ভুল মানে ইমেল আইডিটা ঠিক দিছিল, কিন্তু তার যে পাসওয়ার্ডটা দিছিল ওই সেটা ভুল ছিল। হ্যাঁ, তো আমি ওখানে ঢুকতে পারছি তার না। মানে বায়ার অনেক সম্ভবত বাংলাদেশিদেরকে হায়ার করেছে, হায়ার করে সে সম্ভবত অনেক বিভ্রস্ত হয়েছে বা বিভ্রান্তি হয়েছে। আসলে বায়ারটা কিন্তু জি একটা স্যার, সে আমাকে অনেকবার বলছে যে আমি মানে মানে অসন্তুষ্ট, মানে আমি প্রায় সিক, মানে অসুস্থ হয়ে গেছি, মানে এই কাজ খুঁজে মানে ঠিক করার জন্য বারবার আমি এটা করাতে পারবো না। তো তুমি যদি আমাকে এনশিওর করো তাহলে আমি তোমাকে কাজটা দিব। তো তখন আমি বলছি যে স্যার আমি ওই টিম নিয়ে কাজ করতে চাই, মানে তাকে বিভিন্ন ভাবে কনভিন্স করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এখন আপনার দেন কাজে, আমাকে সে কাজ দিচ্ছে, দেওয়ার পরে এখন এখন আমাকে বলেন আমি কি করতে পারি। স্যার এখন ওই কন্টেন্ট স্টুডিওর যে কাজটা বা এই যে মার্কেটিং যে বিষয়টা আছে স্যার, এটা আমি একটু কিভাবে করব স্যার, আপনি নিজেও জানেন যে আমি একেবারেই নতুন। আচ্ছা আচ্ছা আহ, আমার অভিজ্ঞতা খুবই কম, নাই বললেই চলে। তো স্যার আমি সহযোগিতা আচ্ছা, কামনা করি আপনার। এখন আমি আমার কি আমি ওইভাবে কাজটা করতে পারবো, আমাকে কাজটা একটু 14 মাথায় দিন। কম দেন, কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে ফর্মুলাটা বুঝিয়ে জি দিচ্ছি। স্যার। আপনি যদি কাজ না জি করেন স্যার। তাহলে কাজে তো আপনি
যে কিভাবে কাজ করতে হয় না করতে হয় সেই জিনিসটা তো আপনি বুঝবেন না। এখন জি বাইরের কথা স্যার। হচ্ছে বাইরে এখানে ট্রাফিক আনার প্রয়োজন, যে প্রমোশন মানিটা কি? প্রমোশন মানে হচ্ছে বাইরে এখানে ট্রাফিক আসবে, তাই না? জি স্যার। প্রমোশন মানে হচ্ছে এখানে ট্রাফিক আসবে। আর সম্ভবত উনি হচ্ছেন বুক কভার, উনি সম্ভবত লেখক হবেন, বইয়ের রাইটার হবেন। না স্যার, উনি প্রকাশক কোম্পানির, উনি ওনার এই অ্যাঞ্জেল কি আচ্ছা পাবলিকেশন যে আছে, আচ্ছা আচ্ছা। এটা ওনার, উনি প্রকাশনা করেন আর কি, মানে বিভিন্ন লেখকের রাইটারের বই নিয়ে উনি প্রকাশনা করেন। এখানে একজন রাইটারের নাম বলছিল, তার একটা নতুন বইও খুব সম্ভবত প্রকাশ হবে, তো এটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে সে চিন্তিত। আচ্ছা আচ্ছা। তার মানে তার এটা আমরা ধরে নিলাম বুক কভার ডিজাইনের, তাই না? বইয়ের, জি বইয়ের সবগুলো হচ্ছে বইয়ের ডিজাইন গুলো নিয়ে। তার মানে এখানে আমাদেরকে কি ট্রাফিক আনতে হবে বলেন? স্যার, যারা বই পড়ে, আহ, বই পড়তে ভালোবাসে বা এরকম যারা আছে তাদের সাথে, মানে তাদের কাছে মার্কেটিংটা করতে জি। হবে। যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে এই জিনিসটা মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিং কিভাবে করবেন? এখন আপনি পুরো পেজটা নিয়ে মার্কেটিং করতে পারবেন না, তাই না? তখন জি আপনাকে কি স্যার। করতে হবে, এখানে এখানে কিন্তু তার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এই পেজে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আপনি এক একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? এক জি একটা স্যার। প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন কিভাবে? তো আমরা যদি সার্চ সার্চ ফেসবুকে যদি যাই, তো সার্চ ফেসবুকে যাওয়ার পর এখানে যদি আমরা লিখি বুক বুক রিভিউ, আমরা যদি বুক রিভিউ, কোথায় প্রমোশন করাতে হবে সে বলছে? অস্ট্রেলিয়া স্যার। বুক রিভিউ গ্রুপ, গ্রুপ ইন অস্ট্রেলিয়া। বুক রিভিউ গ্রুপ ইন অস্ট্রেলিয়া যদি আমরা সার্চ করি, এরপর যদি আমরা যদি গ্রুপসে যাই, ওকে, আচ্ছা বুক ইন্টারন্যাশনাল সেলার বায়ার, আচ্ছা, তার মানে এখানে সেলার বায়ারও পেয়ে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আমরা যদি একটু নিচে যাই, আর একটু যদি নিচে যাই, রাইটার অথর আর্টিস্ট বুক অ্যান্ড পেন্টিংস প্রমোশন, ঠিক আছে? তাহলে আরেকটা গ্রুপ পেয়ে যাচ্ছি, তাই না? এখানে রাইটারও পাচ্ছি, অথর্সও পাচ্ছি, আর্টিস্টও পাচ্ছি, জি স্যার। ঠিক আছে? তো এরপর পাচ্ছি আমরা বুক অ্যামাজন রিভিউ গ্রুপ। অ্যামাজন রিভিউ গ্রুপ বলতে এগুলো বইয়ের রিভিউ গ্রুপ, ঠিক আছে? এখানে আপনি জি স্যার। ইউএসএ পাবেন, ইউকে পাবেন, কানাডা পাবেন, ডিএ পাবেন, সব ধরনের কান্ট্রি মানুষ পাবেন। যেখানে সব ধরনের কান্ট্রি মানুষ পাওয়া যায় সেখানে আমরা পাবলিশ করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছেন অ্যামাজন অনলাইন কমিউনিটি রিভিউস, এগুলোতে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? তো এগুলা এগুলো প্রত্যেকটা সাইটে কি করবেন, অ্যামাজন সেলার এন্ড রিভিউ, এগুলো কিন্তু বইয়ের সাইটগুলো, ঠিক আছে? এই দেখেন কিন্ডেল বুক প্রমোশন, অথর রাইটার এন্ড ব্লগার, ঠিক আছে? এগুলোতে আপনার রাইটারও পাবেন, অথরও পাবেন, হ্যাঁ, ব্লগার্সও পাবেন, সবগুলো পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে এগুলো সাইটে আপনি কি কি করবেন, জয়েন হবেন, ঠিক আছে? এগুলো সাইটে জি আপনার স্যার। কাছে জয়েন হওয়া, ঠিক আছে? জয়েন হওয়া, তো জয়েন হওয়ার পর আপনি কি করবেন? তো ধরে নিন এটা হচ্ছে বাইরের এটা হচ্ছে বাইরের ফেসবুক, ফেসবুকটা কোথায় ছিল, এটা সম্ভবত হবে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন কি এই এই পেজটা নিয়ে মার্কেটিং করবেন, সুন্দর একটা এফেক্টিভ একটা জিনিসের মার্কেটিং। ধরে নিন এটা নিয়ে আমি মার্কেটিং করলাম, এটা নিয়ে মার্কেটিং করতে চাই, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এখানে ট্রাফিক আনা, তাই না? জি স্যার। আমাদের কাজ হচ্ছে এখানে ট্রাফিক আনা। তো এখন যদি, এখন আমরা কি করব, উপরে তিনটা ডট অপশন দেখতে পাচ্ছেন, পাচ্ছি না? তো জি জাস্ট স্যার। এখানে এখানে আপনি ক্লিক করে দেবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে তো এখানে এমবেড এমবেড নামে অপশনটা তো আসছে না আপনার এখানে। আচ্ছা দাঁড়ান, একটু শেয়ারে দেখি, শেয়ার নাও, শেয়ার ইন গ্রুপ, শেয়ার টু এ পেজ, শেয়ার টু ফ্রেন্ড টাইমলাইন, শেয়ার এ গ্রুপ, শেয়ার টু শেয়ার টু নিউ ফিড। স্যার, ওই কানেক্টিং স্টুডিওটা কি একটু দেখবেন? ওটার মধ্যেও এগুলো সব লিংক করা আছে স্যার। আমরা একটু দেখি, এটা নাকি? জি স্যার। এর মধ্যে মানে কি, মানে এখানে ফলো আছে, মানে ফেসবুক সবগুলা লিংক করা আছে? স্যার, এটা ওই আপনার ইনবক্সে এখানে যেতে হবে স্যার। তাই? ইনবক্স, এই যে উপরে ইনবক্স। মেসেঞ্জারে? না স্যার, ওই ওইখানে ওই ওই সাইডে যান স্যার,
মানে এটা একটা ওয়েবসাইটের মতো স্যার। এই যে আচ্ছা, এখানে ইনবক্স আছে ইনবক্স, পুরো। হ্যাঁ। এখানে স্যার এই যে নিচে এই যে ফেসবুক আছে, টুইটার আছে বাম সাইডের নিচে। তো এগুলা স্যার এখানে ও অ্যাক্টিভ করা নাই, এগুলোকে অ্যাক্টিভ মানে এটার ভিতরে একটু কাজ করতে হবে স্যার, মানে এই ওর এই জিনিসটাকে মেনটেন করার জন্য। মানে এখানে কি করতে হবে? এই এখানে স্যার এগুলো অ্যাক্টিভ করলে, এই ফেসবুক টুইটার এগুলো অ্যাক্টিভ করলে এগুলো টোটাল সব এখানে যেখানে মেসেজ আছে এখান থেকে মার্কেটিং করা যাবে, এখান থেকে প্রমোট করা যাবে, সবকিছু এখান থেকে করা যায় এবং কত ভিউয়ার আছে না আছে সবকিছু দেখা যায় স্যার এখান থেকে। এটা একটা ওয়েবসাইটের মতন। আচ্ছা, এখানে আপনি অ্যাক্টিভ করে দিতে হবে, সে বলছে। জি স্যার, কারণ এটা অ্যাক্টিভ করলে সে এখান থেকে সবকিছু দেখতে পাবে। মানে সে যখনই মন চাবে ঢুকে এটা কতটা ভিউ আসছে, কতটা ভিউ ছিল, কি কি পোস্ট হয়েছে সবকিছু দেখা যায় স্যার। আচ্ছা, আমরা একটু সেটিংসে যাই। সেটিংস, সোশ্যাল অ্যাকাউন্ট। মানে সে এই কাজগুলো সে বোঝে না বা তার সময় নেই দেখে সে স্যার এই কাজগুলো মানে এটা করানোর জন্য দিছে আর কি, যদি এখানে কাজটা ভালো। এখানে কি তার সবগুলা অ্যাক্টিভ আছে, কানেক্টিং আহ, আছে? স্যার ওখানে ওই যে ফেসবুক আছে, টুইটার আছে স্যার, আগের যে ট্যাবটা ছিল ওখানে। আচ্ছা, উপরে এই উপরে যে আমরা এখানে দেখি, এখানে এখানে টুইটার আছে, হ্যাঁ। টুইটার আছে। এই টুইটার আছে স্যার, হ্যাঁ। সবগুলো তো ইয়ে আছে, অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছি। ফেসবুকও আছে। এখানে তো নতুন ফেসবুক অ্যাড হবে। সবগুলো তো এখানে আছে, বাট কিন্তু কি হচ্ছে না, এখানে দেখাচ্ছে না, তাই না? জি স্যার। আচ্ছা, দাঁড়ান। এখান থেকে স্যার ওই সবকিছু দেখা যায়, কয়টা রিটুইট টুইটার থেকে করলে, রিটুইট কয়টা হয়েছে, হ্যাঁ, তারপরে বুঝতে পারছি, ফলোয়ার কত আছে সবকিছু দেখা যায় স্যার। বুঝতে পারছি। এখানে সবকিছু অল আছে। স্যার ওনার কাজটাকে যদি আমরা ভালোভাবে জমা দিতে পারি, ওনার মানে ওনার পাবলিকেশনস কোম্পানি মানে ওনার আরো অনেক কাজ আছে আর কি, মানে আরো হ্যাঁ, বড় বড় কাজ আছে সামনে। সে আরো অনেক কাজ দিতে পারবে এবং এটা গ্রুপ হিসেবে করা যাবে আর কি। করা যাবে, সমস্যা নেই। তখন আমাদেরকে প্রথমে এই জিনিসটা সেটিং করে দিতে হবে। জি স্যার। কোড মানে সে আমাকে অ্যানালাইসিস। ট্রায়ালের জন্য একটা 14 দিন হ্যাঁ, নিছে আর কি, যে আমি যদি এই কাজটাকে ভালোভাবে করতে পারি তাহলে সে আমাকে মানে লং টাইমের জন্য হায়ার করবে। টেস্ট কোড। জি স্যার, এখানে সবকিছু নিচে গেলে আপনি পুরো ডিটেলটা দেখতে পাবেন, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রত্যেকটা নিচে কত ভিউয়ার আছে, কি আছে না আছে সব দেখা যায় এখান থেকে। ডাউনে স্ক্রল করে ডাউনে গেলে স্যার, এটা নতুন যোগ করছে ইনস্টাগ্রাম, এখানে লিংক করা নাই। সমস্ত ডেটা স্যার এখান থেকে পাওয়া যায়, সব এখানে দেখা। সব টোটাল সব কিছু দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন এখানে অ্যাড করে দিতে, ইনবক্সের এখানে, তাই না? জি স্যার, মানে এখান থেকেই আপনার ফেসবুকে আপনি কমেন্টস করতে পারবেন, লাইক করতে পারবেন, না, এখান না, থেকে আমি সবকিছু আমি আপনাকে বলি, এখানে কনভারসেশন, এখানে লোকজন যদি কোনো কথাবার্তা হয় এখানে আপনি আসবে, এখানে আসবে। সম্ভবত তার এখানে জি স্যার। কেউই এখনো ইনবক্স করেনি। ইনবক্স করলে কিন্তু এখানে আসতো। বুঝতে পারছি আমি। জি স্যার। এখানে এই যে ফেসবুকে, যদি ফেসবুকে তাকে নক করতো তাহলে এখানে দেখতে পেতাম। আচ্ছা, আমরা একটু দেখি। কারণ স্যার ওইটা মার্কেটিং তো আমরা করব, যেটা আপনি বললেন যে পেজ নিয়ে, পেজের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, ওটা করব। আর এটা যদি আমরা একটু করে দিতে পারি, মানে ভিজুয়ালি এটা ইনস্ট্যান্ট সে দেখতে পাবে এবং সে অনেকটা খুশি হবে এবং মানে সে বুঝতে পারবে যে আসলে আমরা কাজ করতেছি। হুম, হুম।
এখানে পোস্ট দেখাচ্ছে, রিঅ্যাকশন 24টা। দেখাচ্ছে, জি রিপোর্টসও স্যার। দেখাচ্ছে। আচ্ছা, বাট কোনো কমেন্টস নেই দেখেন, এখানে কিন্তু কোনো কমেন্টস নেই, দেখতে পাচ্ছেন? না যদি স্যার, হ্যাঁ। কেউ যদি কমেন্টস করতো তাহলে আমাদের এখানে যুক্ত হতো। এই যে আপনি আপনি একটু আগে দেখালেন না যে পেজটার কথা, এই যেখানে জি স্যার, যদি কেউ হ্যাঁ। কমেন্টস করতো তাহলে এখানে আসতো। জি স্যার। ঠিক আছে, এখানে এমনি 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 আসবে না, যদি কেউ কমেন্টস করতো তাহলে এই পেজে এসে যদি কেউ কমেন্টস করতো তাহলে এখানে আসতো। জি স্যার। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। দেখেন এই এখানে লেখা আছে ইনফ্লুয়েন্স। নো মেসেজ কমেন্টস ফাউন্ড, মানে আমাদের এখানে কোনো মেসেজও হয়নি, কোনো কমেন্টসও হয়নি, কিন্তু আমরা অ্যানালাইসিসও দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কমেন্টস নেই। এটা হচ্ছে ফেসবুক কমেন্টস, এটা হচ্ছে অ্যাঞ্জেল কি পাবলিকেশনের কমেন্টস, এটা হচ্ছে টুইটারের কমেন্টস, আর এটা হচ্ছে অ্যাঞ্জেল কি পাবলিকেশনের কমেন্টস, মানে তার এখানে টোটালি কেউ কমেন্টস করেনি। করেনি স্যার। জি স্যার। করেনি। আর স্যার ওই উপরে ডিসকভার যে আছে আপনার, এই যে প্রথমটা, আচ্ছা, নিচে ইনফ্লুয়েন্স যে আছে, ইনফ্লুয়েন্সার, হ্যাঁ। জি স্যার, এখানে আসেন। আচ্ছা আচ্ছা, ইনফ্লুয়েন্সারে গেলাম। আর এখানে সার্চ বার আছে, এখানে আপনি সোশ্যাল মার্কেটিং বা এরকম কিছু লিখে সার্চ করলে এখানে যারা টপ মানে করছে আর কি, মানে এখন বর্তমানে যারা টপে আছে তাদের সমস্ত ডিটেল এখানে চলে আসে, কত ফলোয়ার্স আছে কি আছে, এখান থেকে হ্যাশট্যাগও পাওয়া যায়। আপনি আচ্ছা আচ্ছা, একটু বলেন কি লিখে সার্চ করবো? ওই যে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এর আগে সার্চ করছিলাম স্যার, ওখানে ক্লিক আচ্ছা করেন। আচ্ছা। টুইটারের যত আছে সব চলে আসবে এখানে, এই যে স্যার। হুম। আপনি এটাকে চেঞ্জ করেও নিতে পারেন, একদম রাইটে কর্নারে ওখানে গেলে পরে এটা সিরিয়ালে চলে আসবে, মানে আপনি এই ইয়েটাকে চেঞ্জ করেও নিতে পারেন। এখানে স্যার যে পুরো ডিটেল আছে দেখেন, এই যে টুইটস করছে কতজন, নিচে এখানে দেওয়া আছে আমি দেখতে ফলোয়ার পাচ্ছি কতজন। টুইট কতজন করছে, ফলোয়ার্স কতজন হয়েছে, ফলোইং কতজন রয়েছে, এবারে সেলিং কতটা আছে, সবকিছু এখানে দেখাচ্ছে। জি স্যার। আমাদেরও এবং দেখাবে, কিন্তু আমাদের দেখাতে হলে আমাদের একটা মার্কেটিং, যেহেতু সম্ভবত এই বাইরের পেজটা একদমই নতুন, বাইরের সাইটটা একদমই নতুন। ঠিক আছে। স্যার উনি সেপ্টেম্বরে, জুলাই, আগস্টে বা সেপ্টেম্বরে খুব সম্ভবত এই পেজটাকে মানে এটা অন করছে, কিন্তু মানে সে মানে সময়ও দিতে পারতেছে না বা তার অভিজ্ঞতা নাই, যার কারণে সে কাজটা করতে পারতেছে না। এখন সে এরকম মানে এই কাজগুলো সে করিয়ে নিতে চায়, এবং এগুলো মানে একবার তাকে স্যাটিসফাই করতে পারলে সে লং টাইমের জন্য তার কাছে আরো অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, এখন স্যাটিসফাই কিভাবে করবেন বলেন, মানে কোন ধরনের স্যাটিসফাই আপনি করতে যাচ্ছেন? আর এই যে তার যে যে পেজটা যে আছে, মানে এখানে তার কোনো কমেন্টস নাই, বা যে সেটিং গুলো এগুলো একটু ঠিক করে দিতে হবে, আর ওই হুম। মার্কেটিং গুলো করতে হবে স্যার। আচ্ছা তো আমরা যদি প্রথম অবস্থায় তার এই মানে কানেক্টিং স্টুডিওতে যদি এই সেটিং গুলোকে আমরা ঠিক করে দিতে পারি, আমার মনে হয় যে এটা দ্রুত আমরা করতে পারবো। যদি এটা করতে পারি দেন আমরা ওটা মার্কেটিং করলাম, আচ্ছা, ঠিক আছে, মানে আপনি এটা প্রথমে যাচ্ছেন। ভিজুয়ালি সামনাসামনি হুম। দেখা যাবে স্যার, ইনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, তো আমি আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। প্রথমে আমরা প্রোফাইল থেকে শুরু করি, ঠিক আছে। জি স্যার। প্রোফাইল তো ঠিক আছে, বাইরের নাম, বাইরের লাস্ট নেম, বাইরের ইমেল, এগুলো তো সবগুলো তো জি ঠিক স্যার, আছে। এটা এটাই স্যার ইমেল আইডি। হুম। নোটিফিকেশনে যদি আমরা চেক করি, এখানে নোটিফিকেশন সম্ভবত বন্ধ আছে স্যার, ওই যে ক্লিক হেয়ার টু এনেবল দেম। ইউর ব্রাউজার নোটিফিকেশন ডিসেবল, কেন ডিসেবল কেন? আমরা এনেবল করে দিই। আমি জানি না স্যার, এটা এরকম ছিল, আমি জানি নাড়াচাড়া করিনি। কেন নোটিফিকেশন যদি অফ থাকে দেখেন, ইমেলও আসবে না, ড্যাশবোর্ডও আসবে না, ব্রাউজারও আসবে না। Yes, sir. ঠিক আছে, আমরা এনেবল করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এনেবল করে দিলাম, ঠিক আছে। তখন জি আমাদের স্যার। কাছে সবকিছু চলে আসবে। ঠিক আছে, মেসেজ আসলে এই দেখেন সবগুলো অফ ছিল, কমেন্ট টমেন্ট সবগুলো অফ ছিল। এখন আসবে স্যার। হুম, সবগুলো অফ ছিল। আচ্ছা, এই দেখেন ইনবক্সের কনভার্সন সবগুলো অফ। এখন ইনবক্স কিভাবে করবে লোকজন বলেন তো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট পোস্ট কনভার্সন সাইজ again, are you mention of the conversion? Okay, use repel post conversion assignment to me. Okay, a new post conversion is received. Okay, email, browser, post conversion, and conversion. Okay, make a post assignment to achieve. Amazing conversion, post conversion. Okay,
রান। এটা স্যার এই সাইটকে চালানোর যে বিষয়টা আছে সেটা সাবস্ক্রিপশন ফার্স্ট পেমেন্ট নেক্সট পেমেন্ট এখানে সব শো করে স্যার। বেসিক সেটিংস, ইন্টারনাল নোটিফিকেশন, নোটিশ। এটা নোটিশ তো আমরা আপনার প্রয়োজন টিম মেম্বার, সুপার অ্যাডমিন আছে, তারপর অ্যাডমিন আছে। একসাথে বায়ার আছে, অ্যাডমিনও আছে, বায়ার আবার সুপার অ্যাডমিন আবার অ্যাডমিনও। ঠিক আছে, কন্টেন্ট ক্যাটাগরি। আমি যে ইমেল আইডিটা ইউজ করতেছি সেটা সুপার অ্যাডমিন। কন্টেন্ট ক্যাটাগরি, ব্লগ এন্ড ওয়েবসাইট। ওকে, thumbnail, then can subscribe, আচ্ছা সোশ্যাল অ্যাকাউন্ট, এগুলোতে ফলো আছে, এটাও আছে, শো অ্যাবাউট, শো প্রোফাইল, শো অ্যাবাউট, ওকে, আচ্ছা, আদার ইন্টারভিউ, not shattering of the weekly, correct, content writing, okay, quick board একটু প্রয়োজন নেই। এবং স্যার উনি আমাকে বলছে যে পোস্ট করার আগে সেটা এখানে রাখলে পরে সে এখান থেকে দেখবে, তারপরে ওটা পোস্ট করার জন্য আর কি, যাতে সে দেখতে পারে আর কি। যে কোনো পোস্ট এখান থেকে করে এখানে জমা রাখা যায় স্যার এখানে। বেসিক্যালি স্যার মেন কাজটা এটার ভিতরেই বেশি, আর ওটা বাইরে বাইরে ওটার বাইরে ওই কাজগুলো করতে হবে, কিন্তু মেন কাজটাই হচ্ছে তার এটা, মানে উনি পরবর্তীতে যেটা বোঝালো। এবং স্যার এই যে পেজটাতে আসছেন, উপরে ডান পাশের কোনায় এক্সপোর্ট আছে, অর্থাৎ আপনি লাস্ট 30 ডেজ বা যে কোনো, এটা আপনি এক্সপোর্ট করে ডাউনলোড করে আপনি আবার মেলও করতে পারবেন, মানে পুরো ডাটা আপনি নিজের ইয়েতে নিতে পারবেন। কাউকে যদি মেল করতে হয় সেটাও পারবেন আপনি এখান থেকে। আর নিচে স্যার এই যে যে ক্যাটাগরি গুলো আছে, এখানে সমস্ত মার্কেটিং এর ক্যাটাগরি গুলো দেওয়া আছে, মানে ওখানে কোন কোন ধরনের লোককে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, আমি এগুলো কানেক্টিং ওপেন করে দিচ্ছি, মার্কেটিং করেন, এখন যদি কেউ ইনবক্স করে এখানে শো হবে। ঠিক আছে, জি স্যার। আর তো ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু দেখা যাচ্ছে না, যে আর যে কি যে আর যে সেটিং করতে হবে সেগুলো তো করে দিলাম, প্রোফাইল করলাম, নোটিফিকেশন করলাম, বিলিং করলাম, সোশ্যাল অ্যাকাউন্ট, এগুলো তো ঠিক আছে, রিপোর্ট সেটিং, টিম মেম্বার, এগুলো তো ঠিক আছে। স্যার এগুলো সবগুলো আলাদা আলাদা অপশন এবং প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, আলাদা আলাদা কাজ আছে। এখানে পাবলিশ পাচ্ছেন, টিম পাচ্ছেন, ইনবক্স পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে হবে, তার জন্য বেশি বেশি করে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার পর যদি কেউ তার সাথে কন্ট্যাক্ট করে, হ্যাঁ, এই দেখেন কন্ট্যাক্ট সাপোর্ট যদি কন্ট্যাক্ট করে, এভাবে মানুষের তারা এভাবে কি করবে, মানুষ মেসেজ করবে, মেসেজ করলে তার এখানে চলে আসবে। ঠিক আছে, জি স্যার। মেসেজ করলে তার এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা যদি ফেসবুকে যাই, এটা হচ্ছে তার ফেসবুক, তাই না? কোথায় তার জি স্যার। ফেসবুকটা, কোথায়, এটা হচ্ছে তার ফেসবুক। ঠিক আছে, ওকে, আমরা যদি কন্ট্যাক্ট আসে যাই,
হচ্ছে একটা তার সাইট, এখানে যদি ক্লিক করি এখানে মেসেজে কোনো অপশন আছে দেখেন তো, কন্টাক্ট আস, সেন্ড ইউর ফাইল, না স্যার এখানে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই পাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। এবার এবার যদি এখানে যদি কেউ যদি ফর্ম ফিল আপ করে বাইরে পেয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সাইট, ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে আরেকটা তার ওয়েবসাইট, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর আমরা যদি টুইটারে যাই, এটা হচ্ছে টুইটার, আমরা যদি টুইটারে যাই, কোথায়, আচ্ছা ফলো দিয়ে রাখেন। আপনার টুইটার অ্যাকাউন্ট নেই? স্যার আমার তো ওই যে ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে স্যার, এমনি পার্সোনাল অ্যাকাউন্ট তো আর নাই। আচ্ছা একই তার ওয়েবসাইট। আচ্ছা এগুলো তার ওয়েবসাইট, আর সে মনিটরিং করে এই সাইট দিয়ে, এই সাইট দিয়ে সে মনিটরিং করে, ঠিক আছে। জি স্যার। যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট সে এই আইডি দিয়ে মনিটরিং করে, তাই না? জি জি স্যার। ওকে। এখান থেকে সবকিছু দেখতে পারে স্যার। হ্যাঁ, ইভেন পোস্ট করা, আপনার পোস্টিং। অ্যাড ক্যাম্পেইন করা সব এখান থেকেই করা যায় এই কানেক্টিং স্টুডিও থেকে স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বর্তমানে আমাদের এই সাইটটা ঠিক আছে। এখন যদি কেউ যদি মেসেজ করে, দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, ব্লগ পোস্ট আছে, ঠিক আছে। জি স্যার। এখান থেকে কম্পোজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। এই যে স্যার এখানে আপনি কন্টেন্ট তৈরি করার পরে নিচে ওই অ্যাপ্রুভ করার আগে ওখানে আবার রাখা যায়, পোস্ট করার আগে অ্যাপ্রুভালের জন্য এই যে নিড অ্যাপ্রুভালস, এখানে ক্লিক করে রাখলে এটা এখানে জমা থাকবে। দেন মানে ও বলছে যে পোস্ট করার আগে আমাকে দেখো, মানে ওকে দেখানোর জন্য। এই সাইট দিয়ে পোস্ট করলে আপনি যে জায়গাটা সিলেক্ট করে দেবেন, ফেসবুক সিলেক্ট করলে ফেসবুকে চলে যাবে, আর জি স্যার। লিঙ্কডইন সিলেক্ট করে দিলে লিঙ্কডইনে চলে যাবে, আর যদি টুইটার সিলেক্ট করে দেন টুইটারে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, তাই না? জি স্যার। এখন বর্তমানে তো আপনাকে পোস্টিং এর জন্য দেয় নেই, বর্তমানে যে কাজটা আপনাকে পোস্টিং এর জন্য দিয়েছে নাকি প্রমোশনের জন্য দিয়েছে? স্যার ও আমাকে আসলে বলছে যে তুমি আমাকে প্ল্যান দাও যে আমি কিভাবে কাজটা করব। তো আমাকে তো প্রথমে ওইটা দেয় নাই, তো আমি বলছিলাম যে তোমার জন্য আমি এইভাবে কাজগুলো করব, অর্থাৎ ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, মানে এটা যখন আমার সাথে কথোপকথন শেষ হয়, ও কন্ট্যাক্ট করার পরে দেন আমাকে ও এটা দেয়। দেওয়ার পরে তখন বলতেছে যে এটা তুমি ভালো করে পড়ো, এটা এটার মধ্যে ঢুকলে পরে তুমি সমস্ত লিঙ্ক গুলা পেয়ে যাবা, এবং এখানে আমার সোশ্যাল মিডিয়া সমস্ত অ্যাড করা আছে এখানে। মানে এটা পরে বলছে, আগে বলে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনাকে পোস্টিংও করতে হবে, জি স্যার, 2টা করে পোস্ট করতে হবে। সপ্তাহে 2টা করে পোস্ট করতে হবে। পোস্ট করতে হলে বায়ার আপনাকে কি দিবে? ইমেজ দিবে, তাই না? জি স্যার। বায়ার জি আপনাকে ইমেজ দিবে, বায়ার আপনাকে টাইটেল দিবে, ডেসক্রিপশন দিবে, এগুলা দিবে নাকি আপনি নিজে থেকে ক্রিয়েট করতে হবে? স্যার, এটা আমি তো ওখানে রিকোয়ারমেন্টে দেওয়া ছিল, এখন হুম। আমি চাইলে হয়তো সে আমাকে দিবে, কারণ তার আগের যে পোস্ট গুলো আছে আমি ওইটা নিয়েও এখন মার্কেটিং করতে পারি, বা তার কাছে নতুন সে থাকলে পরে সেটা দিলে সেটা দিয়ে করব। হুম। এখন আমি সে আমাকে এটা দেখতে এখন আমি বলেছে। হ্যাঁ, এখন আমি দেখাই, যদি বায়ার আপনাকে ছবি দেয় এবং লিঙ্ক দেয় এবং সবকিছু দিয়ে যদি বলে তারটা পোস্ট করার জন্য, ঠিক আছে। তো আপনি জাস্ট কি করবেন, জি সোশ্যাল স্যার। মিডিয়া পোস্টে ক্লিক করবেন। তো আমি জাস্ট ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ক্যাটাগরি পাবেন, বায়ার কিন্তু ক্যাটাগরির কথা বলে দেবে, ঠিক আছে। বায়ার কোন ক্যাটাগরি দেবেন সেই জিনিসটা বায়ার বলে দেবে। তো এখানে জি দেখেন স্যার। আপনি কি করবেন, এখানে বায়ার টাইটেল করবেন, টাইটেল দিবেন, ঠিক আছে। বায়ার জি স্যার। টাইটেল দিবেন, তারপর এখানে হ্যাশট্যাগ রয়েছে, আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ গুলা আপনি যদি বায়ার যদি দেয় তাহলে ভালো কথা, আর যদি না দেয় হ্যাঁ তাহলে আপনি নিজে জি থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। বায়ার জি যদি স্যার। হ্যাশট্যাগ দেয় তাহলে ভালো কথা, যদি না দেয় তাহলে আপনি নিজে থেকে দিয়ে দিবেন। এখন যদি বায়ার যে ইমেজটা আপনাকে দিবে, এই ইমেজটা এখানে আনবেন কিভাবে দেখেন, এখানে ইনসার্ট ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এড ইমেজ। এখানে ক্লিক জি করবেন, স্যার। ক্লিক করে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসতে পারবেন, পারবেন না? জি স্যার। জি স্যার। প্রথমে বায়ারটা দেখবেন যে বায়ার কিভাবে পোস্টিং করেছে। তো আমরা যদি যাই বায়ারের পেজে, এই হচ্ছে বায়ারের পেজ। তো দেখেন বায়ার কিভাবে কিভাবে পোস্টিং করেছে। বায়ার প্রথমে কি দিয়েছে, টাইটেল দিয়েছে, হুম, জি স্যার। টাইটেল ডেসক্রিপশন একসাথে দিবে, এইভাবে বায়ার আপনাকে দিবে। আর এই একটা লিংক দিবে বায়ার, ঠিক আছে। বায়ার আপনাকে লিংক দিবে,
ঠিক আছে। জি স্যার। এখন বায়ার কিন্তু আগেই বলে দিয়েছে যে হ্যাশট্যাগিং কিভাবে করতে হয় সে জানে না। জি স্যার। মনে আছে আপনার? জি জি স্যার। আছে যে হ্যাশট্যাগিং কিভাবে করতে হয় তার জানা নেই, কিন্তু আমাদের জানা আছে হ্যাশট্যাগিং কিভাবে করতে হয়। যদি বায়ার জানতো তাহলে এই 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 প্রত্যেকটা জিনিসে বায়ার কি করতো, নিজে হ্যাশট্যাগিং করতে। করে দিত। জি স্যার। ঠিক আছে, ওকে। এখন আপনি কি করবেন, তো দেখেন এটা হচ্ছে বায়ারের সাইট। তো এখানে বায়ার যা দিবে টাইটেল দেখ আর ডেসক্রিপশন দেখ একসাথে দিয়ে দিবে, তাই না? আর জি স্যার। একসাথে একসাথে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে বায়ারের টাইটেল লিখবেন, যেমন আমি লিখলাম এই হচ্ছে বায়ারের টাইটেল, এই হচ্ছে বায়ার টাইটেল। আমি আরো লিখলাম এই হচ্ছে বায়ার টাইটেল। হ্যাঁ, জি স্যার। আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর বায়ার যে লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা এখানে জি দিয়ে স্যার। দিবেন। মনে করেন www ডট, হ্যাঁ, অমুক 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 .com, এটা হচ্ছে বাইরের লিঙ্ক। ঠিক আছে, এখন নিচে চলে যাবেন। হ্যাঁ, আরেকটু নিচে চলে যাবেন, যাওয়ার পর হ্যাশট্যাগ ইউজ করবো কিভাবে। এখন তো বাইরে যদি হ্যাশট্যাগ, বাইরে বলেছে যে আমি হ্যাশট্যাগ কি তা জানি না, ঠিক আছে। এখন আমরা জি হ্যাশট্যাগ স্যার। কিভাবে পাবো, বাইরের টাইটেল যেখানে টাইটেল থাকবে এই টাইটেল অনুযায়ী আমরা কি করবো, হ্যাশট্যাগ তৈরি করব। জি স্যার। প্রত্যেকটা হ্যাশট্যাগ দেওয়ার আগে আপনি কি করবেন, এখানে হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করলে আপনি এখানে এন্টার হ্যাশট্যাগ নেম, আপনি এখানে হ্যাশট্যাগের নাম লিখবেন। ঠিক আছে, হ্যাশট্যাগের জি নাম স্যার। লিখবেন, বা এখানে এখানে সিলেক্ট ফ্রম হ্যাশট্যাগ দেওয়া আছে, আপনি এখানে হ্যাশট্যাগের নাম লিখবেন। তো হ্যাশট্যাগের নাম কি লিখলেন, যেমন জন লিখলেন। হ্যাঁ, জন লিখলাম, এরপর হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ কি দিবেন, জি স্যার। এখানে দিবেন, এখানে বলেই দেওয়া হচ্ছে দেখেন, প্রেস এন্টার টু অ্যাড হ্যাশট্যাগ সাচ অ্যাজ হ্যাশ ডিজিটাল মার্কেটিং, তার মানে হ্যাশ ইউজ করতে হবে। তো আমরা হ্যাশ ইউজ করলাম, ইউজ করে জন লিখলাম। এই হচ্ছে আমার একটা হ্যাশট্যাগ। ঠিক আছে, স্পেস জি দিবেন। স্যার। ঠিক আছে, স্পেস দিবেন। আচ্ছা সরি, আমি আবার দিচ্ছি, হ্যাশ দিয়ে এই দেখেন হয়ে গেছে, নিচে জন চলে আসছে, আসছে না? জি স্যার আসছে। এবং আবার হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে লিখবেন, হ্যাশ দিয়ে লিখবেন, লিখে লিখলেন কামাল। হ্যাঁ, স্পেস দিবেন। স্পেস দেওয়ার সাথে আমাদের এখানে হ্যাশট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাশট্যাগ হওয়ার পর আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে তো ছবি নিয়ে আসবেন, বা যে ছবি দেবে ছবিটা তো নিয়ে আসবেন, এখান থেকে পোস্ট করতে পারবেন। আবার আপনি কি করতে পারবেন, এখান থেকে সেভ এন্ড অ্যাপ্লাই করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, আবার দেখেন উপরে কিন্তু অপশন রয়েছে, ড্রাফটের অপশন রয়েছে, এই দেখেন এখানে কোথায় দেখছিলাম ড্রাফটের অপশন, এখানে সম্পর্কে দেখেছিলাম। হ্যাঁ, এই দেখেন আপনি ড্রাফটেও রাখতে পারবেন, এই যে ড্রাফটে রাখতে পারবেন। ঠিক আছে, জি স্যার। বায়ারকে কিভাবে দেখাবেন, ড্রাফটে রেখে। আবার আপনি এখান থেকে শিডিউল হিসেবে করে দিতে পারেন, যেমন আমি চাচ্ছি এই পোস্টটা কালকে হোক, এই পোস্টটা কালকে হোক, সেক্ষেত্রে আপনি শিডিউল করে ডেট ফিক্সড করে দেবেন যে কত তারিখে আপনার এটা পোস্ট হবে। ঠিক আছে, আপনি জি আপনি স্যার। আপনি যদি চান সাথে সাথে পোস্ট করতে, সেক্ষেত্রে পোস্ট নাও। আর বাইরে যেহেতু বলেছি যে আপনি ড্রাফটে রেখে তাকে দেখানোর জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ড্রাফট ক্লিক করে দেবেন, ক্লিক করে সেভ এর ড্রাফটে ক্লিক করে দেবেন। তখন কি হবে, আপনারটা সেভ থাকবে, তখন বাইরে দেখে যখন বলবে হ্যাঁ ওকে, তখন আপনি কি করবেন, পোস্ট নাওতে সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে নিচে চলে আসবেন, যে সরাসরি পোস্ট নাওতে ক্লিক করে পাবলিশ করে দেবেন। জি স্যার। ঠিক আছে, জি কাজটা সহজ না কঠিন? স্যার সহজ স্যার। নাকি আপনার বোঝার কোনো সমস্যা আছে, তাহলে আমাকে বলতে পারেন। স্যার এতটুকু যতটুকু দেখলাম স্যার এখানে ওই আহ, আমাকে ওই উনি সবকিছু দিলে পরে আমি এখানে এইভাবে এতটুকু আমি করতে পারবো, হুম, আর অন্য আদার্স যে কাজগুলো আছে স্যার ওগুলো তো একটু বুঝতে হবে। এখন দেখেন এখানে আছে ফেসবুক আছে, তারপর কি আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, গুগল আছে। ঠিক আছে, আপনি জি একসাথে একসাথে সবগুলোতে ওই পোস্টটা একসাথে সব সাইটে করতে পারবেন। সিলেক্ট অলে যদি ক্লিক করেন, সিলেক্ট অলে যদি ক্লিক করেন, সব সাইটে আপনি পোস্ট করতে পারবেন। এই পোস্টটা সব জায়গায় পোস্ট হয়ে যাবে একসাথে। এখন জি যদি স্যার। বায়ার যদি বলে যে আমার এই পোস্টটা তুমি ফেসবুকে দাও, আমার এই পোস্টটা টুইটারে দাও, হ্যাঁ, তখন কি করবেন, নোনে ক্লিক করে দেবেন। নোনে ক্লিক করে আপনি যেটাতে পোস্ট করবেন এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, জি জি স্যার। এখন এখন যদি আপনি পোস্ট করেন সরাসরি ফেসবুকে হবে। ঠিক আছে, বাইরে যদি বলে যে না টুইটারে করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি টুইটারে যদি সিলেক্ট করেন, টুইটার যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে এই পোস্টটা শেষ টুইটার হবে। এখন যদি বাইরকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এই পোস্টটা আপনার সব সোশ্যাল মিডিয়াতে করব নাকি একটাতে করব, কোনটাতে করবো, বাইরে যদি বলে যে না সবটাতে করো, তাহলে আপনি সিলেক্ট অলে ক্লিক করে দেবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর এই হ্যাশট্যাগ, এই টাইটেল, হ্যাঁ, এই সবগুলা কি হবে, একসাথে পোস্ট হয়ে যাবে একই একই টাইমে। জি স্যার। ঠিক আছে, স্যার আরেকটা জিনিস স্যার, ওই আপনার টার্গেট অডিয়েন্স ওইটা কিভাবে স্যার কালেক্ট করব? আচ্ছা, টার্গেট অডিয়েন্স বলতে এখানে বায়ার বলছে টার্গেটেড অডিয়েন্স যেগুলো আছে এগুলোতে আপনি হ্যাশট্যাগের মধ্যে উল্লেখ করে দেবেন। যেমন মানে এটা অস্ট্রেলিয়ারই হতে বায়ার হবে স্যার অস্ট্রেলিয়া মানে? অস্ট্রেলিয়া যাচ্ছে, আপনি জি অস্ট্রেলিয়া স্যার। এক ফাঁকে অস্ট্রেলিয়া ইউজ করে দেবেন, একবার ইউজ করে দেবেন অস্ট্রেলিয়া।
আচ্ছা স্যার। আর আপনি টার্গেটেড অডিয়েন্স আনতে হলে আপনাকে মার্কেটিং করে আনতে হবে। জি স্যার। ঠিক আছে, এখানে 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 কমেন্টসের অপশন রয়েছে, তাই না? জি স্যার। প্রিভিউ অপশন, আপনি প্রিভিউ করে দেখতে পারেন, সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। কাজটা সহজ আছে। তারপর বাইরে যদি বলে সবগুলো সাইটে পোস্টিং করার জন্য, আপনি সিলেক্ট করে দিলেন, সিলেক্ট অলে ক্লিক করে দিলেন। বাইরে যদি বলে না আমার জাস্ট এটা এই পোস্টিংটা শুধু ইনস্টাগ্রামে হবে, ফেসবুকে হবে, আপনি পারবেন না, দেখিয়ে দিলাম একটু আগে। জি স্যার। এরপরে কি করবেন, এখানে লেখা আছে স্কোর ইউআরএল টু পিন্টারেস্ট, স্কোর ইউআরএল টু পিন্টারেস্ট, অ্যাড পিন্টারেস্ট সোর্স লিংক, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। পিন্টারেস্টের লিংক আমাদের কোনো প্রয়োজন নেই। তো কি করবেন, এখানে লেখা আছে সিলেক্ট পোস্ট টাইপ, আপনার পোস্টটা কি হবে, কল টু অ্যাকশন হবে নাকি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে না এখানে। হ্যাঁ, ইভেন্ট করতে পারবেন, অফার করতে পারবেন। তো বায়ার চাচ্ছে যে কল করার জন্য সম্ভবত বায়ারটা সেটিং করে রেখেছে, তো আমরা কল টু অ্যাকশন রাখবো। এখানে বাটন লেভেল রয়েছে, নো লেভেল, যেহেতু এখানে বায়ার লিংক দিয়েছে। সেক্ষেত্রে আমরা 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 এখানে এখানে করে দেবো, দাঁড়ান, এখানে আমরা নো বাটন না দিয়ে আমরা বাটনটা সিলেক্ট করে দিই। অর্ডার রয়েছে, শপ রয়েছে, তো আমরা এখানে করে দেই, কি করে দেবো, এটা তো বায়ার বিক্রি করতে যাচ্ছে, তাই না? জি স্যার। তার তো ওই বুক সেলিং হয় স্যার, মানে বই তাহলে পড়ে আমরা মানুষ। শপ করে দিলাম। ঠিক আছে, সব করে এখানে বাটন লিংক আছে, বাটন লিংক কি দেবো, বায়ার যে এই যে লিংকটা দিবে, এই লিংকটা তো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাই না? এই জি লিংকটা স্যার। কপি করলাম, কপি করে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, বাটন লিংকটা এখানে দিয়ে দিলাম আবার। ঠিক আছে, জি স্যার। পারবেন না? জি স্যার, পারবো স্যার। তো বায়ার এখানে নো লেভেল করে দিয়েছে, বিদায় বায়ার এখানে কোনো কনভার্সন যায়নি। আপনি যদি এখানে সব বাটন লেভেলটা সব করে দেন, তাহলে দেখবেন মেসেজগুলো আপনার এখানে সোশ্যাল মিডিয়াতে, এই যে একটু আগে দেখলেন না, ফেসবুকে টুইটারে কোনো মেসেজ নেই, এই মেসেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। জি স্যার। তখন এই লিংকে ক্লিক করলে বায়াররা ইনবক্সের একটা অপশন পাবে, তখন তারা মেসেজ করতে পারবে, কারণ কোনো জিনিস কেনার আগে মানুষ মেসেজ করে। ঠিক আছে, আর বায়ার এখানে ছিল না, বাটন লেভেলটা কি ছিল, নন ছিল, এভাবে ছিল, নো বাটন ছিল। তার মানে নো বাটন মানে কি, মানুষের কোনো এই প্রোডাক্টটা কেনার কোনো প্রয়োজন নেই, বা কোনো মেসেজের কোনো অপশন পাচ্ছিল না। জি স্যার। ঠিক আছে, কিভাবে পাচ্ছিল না দেখেন, এখানে কিন্তু তার সেটিং করা আছে। আমি যদি ফেসবুকে যাই, এখানে দেখেন তার মেসেজে কোনো অপশন নেই, কন্ট্যাক্ট আছে, সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা যদি শপ নাও অপশন যদি করে দেই, সেক্ষেত্রে সে যদি শপিং এ শপ নাওতে যদি ক্লিক করে, সেক্ষেত্রে সে একটা মেসেজের একটা অপশন পাবে। ঠিক আছে। জি স্যার। আশা করি এই সাইটটা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন, পোস্টিং সম্পর্কে আর কোনো আপনার কোয়েশ্চেন নেই এই সাইট সম্পর্কে। না স্যার, ওই এখন আপাতত পোস্ট গুলো যত আছে সব আমি এখানেই করব। ওই যে উইকলি 2টা পোস্ট করার কথা সব যিনি বলছে পোস্ট, হ্যাঁ, এখানে। এই সাইট বায়ার তো এই জন্য এই সাইটটা দিচ্ছি, যাতে এই সাইটে করবেন যাতে আপনি একসাথে, কিন্তু বায়ার দেখেন এখানে আপনাকে কোনো ইয়ে দেয় নাই, এডিটর মডারেটর কোনো কিছু দেয় নাই, এই জন্য দেয় নাই। আপনাকে এই সাইট দিয়ে করলে আপনাকে এখানে এডিটর মডারেটর কোনো জিনিস দরকার, কোনো প্রয়োজন বায়ার মনে করে না। জি স্যার, এটা দরকার নেই। ঠিক আছে, ওকে। জি স্যার। এরপর এখন আমাদের কাজ কি, হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে বায়ারের সাইটে মার্কেটিং করা। ঠিক আছে, জি। জি স্যার। বায়ারের সাইটে কোথায় মার্কেটিং করব, বিভিন্ন বুক রিলেটেড যেগুলো সাইট আছে ওইসব সাইটগুলোতে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, আমরা জি আমরা স্যার। যদি আমরা যদি টুইটারে যাই, টুইটারে গিয়ে যদি, এটা হচ্ছে টুইটার, আপনার টুইটার অ্যাকাউন্ট আছে না? আচ্ছা স্যার, টুইটার হ্যাঁ, অ্যাকাউন্ট স্যার আমার যে ওই ইউটিউব যে আমরা তৈরি করে নিয়েছিলাম সবাই, আসলে ওই ওইটাতে হবে। আমরা আমি যদি এখানে যদি বুক লিখে যদি সার্চ করি, দেখেন অসংখ্য বইয়ের সাইট আমাদের এখানে চলে আসবে, আছে না, স্টার ওয়ার্স বুকস। জি হ্যাঁ, স্যার। ওইসব সাইটগুলোতে আপনি কি করবেন, বাইরের লিঙ্কটা রিটুইট করে দেবেন, জি স্যার। বাইরের সাইট থেকে রিটুইট করে দেবেন। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই। ঠিক আছে, জি স্যার। এই দেখেন বাইরে এক একটা প্রোডাক্টের এক একটা লিঙ্ক আছে, আছে না? আচ্ছা স্যার। সব ধরনের প্রোডাক্টের বাইরে লিঙ্ক আছে, এটা সম্ভবত লিঙ্ক নেই, এটার লিঙ্ক আছে, এটারও লিঙ্ক আছে, আছে না? জি আমরা স্যার। আমরা লিঙ্কের মাধ্যমে সরাসরি কাজটা করতে পারবো। এটার কোনো লিঙ্ক নেই, কারণ আসলে বাইরে সত্যি যে জিনিস মার্কেটিং কিভাবে করতে সেটা বাইরে জানা নেই। হ্যাঁ, এটার আছে স্যার লিঙ্ক, হ্যাঁ। এটার লিঙ্ক আছে, তো যেগুলো লিঙ্ক আছে ওইগুলো নিয়ে মার্কেটিং করবেন। বাইরে জানা নেই, দেখেন একটাতে লিঙ্ক দিয়েছে, একটাতে কিভাবে মার্কেটিং করতে সেটা বাইরে কোনো জানা নেই, বিধা বাইরে অনেক দ্বিধাগ্রস্ত হচ্ছে। আর এই সাইটটা, কারণ এই প্রফেশনাল মানের যারা কাজ জানে, হুম, তারা ছাড়া জি এই স্যার। সাইট সম্পর্কে কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, যারা জি প্রফেশনাল, স্যার। কারণ অনেককে কিন্তু বাইরে এই কাজটা দিয়েছে, কিন্তু যখন মানুষ এই সাইটে ঢুকছে তখন বলছে যে এই সাইটটা আসলে কি,
কি করবে জি সিটি? স্যার, এটা সহজে বোঝার মতন, মানে মানে যারা কাজ না করছে বা এক্সপিরিয়েন্স নাই তারা এটা পারবে না স্যার। কারণ আমার এই সাইট সম্পর্কে জানা আছে বিধায় কিন্তু আমি আমি বলে দিতে পারছি যে সোশ্যাল মিডিয়া পোস্টে গেলে আপনি এই সবগুলোতে পোস্ট করতে পারবেন, এই হ্যান্ড করতে পারবেন, টেন করতে পারবেন। আমি অলরেডি সেটিং গুলো করি। আমার যদি জানা না থাকতো তাহলে আমিও তো আপনাকে আপনাকে কি বলতাম যে এই সাইটে লিঙ্ক নিয়ে মার্কেটিং করে যান, বলতাম না? জি স্যার। হ্যাঁ, আমি কি বলতাম যে এই সাইটে লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে মার্কেটিং করে যান। জি স্যার। এটা তো বলা স্বাভাবিক, কেউ বলেই বুঝতে পারবে না যে এই সাইটটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি অংশ, যেখানে যেমন আমরা ইমেল মার্কেটিং করি, একসাথে 100টা ইমেল পাঠাতে পারি একটা ওয়েবসাইটের মাধ্যমে। জি ঠিক স্যার। তেমনি এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মতো একটা সোশ্যাল মিডিয়ার সাইট, যেখানে একসাথে আমরা অনেকগুলা সাইটকে জয়েন দিয়ে আমরা একসাথে টিমের মতো, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা টিম ওয়াইজ কাজ করে। একসাথে আপনি 100টা পোস্টিং করতে পারবেন এই সাইটের মাধ্যমে। জি স্যার। কিন্তু বায়ার ওই জিনিসটা কাউকে দিয়ে করাতে পারতেছে না, কারণ অনেকে কি করে সব সময় বায়ারের লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতেছে, এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতেছে, কিন্তু কেউ সাকসেস হতে পারতেছে না। ইনশাআল্লাহ আপনি এইভাবে করেন, সাকসেস হবেন। বায়ার আপনাকে দিয়ে আরো কাজ, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে ওই আমি টুইটারে, আমি তাহলে ফেসবুকের যে ওয়েবসাইট, মানে ফেসবুকের যে পেজটা আছে ওখানে যে কন্টেন্ট গুলো আছে আমি ওইটা নিয়ে মার্কেটিং করব, এই টুইটারে করব স্যার। টুইটারে করবেন, লিঙ্কডইনে করবেন, ঠিক আছে? লিঙ্কডইনে যদি করেন, লিঙ্কডইনে তো আমার সাথে ফ্রেন্ড আছেন আপনি, জি স্যার। কারণ দেখেন তার এই বইটা হচ্ছে বুক কভারের বই, মানে প্রকাশকের বই, তাই না? জি স্যার। লোকজন বই কিনবে, কারণ আমার লিঙ্কডইনে প্রচুর পরিমাণ বইয়ের অথর রয়েছে, বইয়ের লেখক রয়েছে, সব ধরনের বইয়ের রিভিউয়ার, সব ধরনের মানুষ রয়েছে। আপনি যত লিঙ্কডইনে যদিও পোস্ট করেন, আমাকে মেনশন করে করবেন, বা আমাকে যেভাবে আমরা ট্যাগ করে থাকি ফেসবুকে, ঠিক ওইভাবে আমাকে লিঙ্কডইনে ট্যাগ করবেন। জি স্যার। পারবেন না ট্যাগ করতে? জি স্যার, না পারলে তো আমি শুনে নেবো আপনার কাছ থেকে, আপনি তো আছেনই। হুম। আপাতত আপনি ফেসবুকেরটা করেন, বিভিন্ন সাইটগুলোতে আপনি রিভিউ সাইটগুলোতে কি আপনি মার্কেটিং করে শুরু করে দেন, ঠিক আছে? তাহলে স্যার আগে আমি ওই সাইট গুলোতে জয়েন্ট হবো স্যার। এখানে যে ইউএসএ ইউকে লেখা আছে, অস্ট্রেলিয়া তো স্পেসিফিক্যালি লেখা নাই, এতে কোনো প্রবলেম আছে স্যার? না, উনি কোনো সমস্যা অস্ট্রেলিয়া নেই, চাই। কোনো সমস্যা নেই, আপনি করে যান। আচ্ছা, তাহলে স্যার এটা কারণ অ্যাড হয়ে আমি। এখানে ইউএসএ আছে, ইউকে আছে, কারণ এখানে তো বাংলাদেশের উল্লেখ নেই। বাংলাদেশে তো মানুষ তো পাবেন এখানে, জি স্যার। ঠিক আছে? কিন্তু আমরা যখন শিট তাহলে রেডি করবো তখন কি দেবো? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া একটা লাগিয়ে দেবো এখানে শিটের ভিতরে, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। আর এই কাজটা আপাতত আপনি একদিন অফ দেন, হ্যাঁ? বায়ারকে 2 দিন পর বলবেন যে ম্যাডাম, আমি আপনার আপনি কি আপনি বলেছেন যে সপ্তাহে 2টা পোস্ট করার জন্য, হ্যাঁ? হ্যাঁ। আমি আপনি কি পোস্টের জন্য আমাকে কোনো কিছু দেবেন, বা কোনো পিকচার দেবেন, বা কোনো টাইটেল দেবেন, ঠিক আছে? তাকে আচ্ছা। জিজ্ঞাসা করবেন। আপাতত আপনি কি করবেন, সম্ভবত বায়ার 2 দিন পরে দিবেন, বায়ার সম্ভবত রেডি করতেছে এগুলা, আপনাকে কি দিয়ে পোস্ট করাবে না করাবে। কারণ দেখেন এখানে কিন্তু বায়ার আপনার, এখানে কিন্তু এই যে বায়ারটা, যে এখানে অনেকগুলো মার্কেটিং করেছে, কিন্তু এখানে কোনো সেলার করতে পারেনি, কারণ তারা এই সাইট সম্পর্কে বুঝতেই পারে না যে এই সাইটটা আসলে কি। হ্যাঁ, সেজন্য সেলারটা কি করেছে দেখেন, এগুলো এগুলো সব বায়ারের মেসেজ। হ্যাঁ, বায়ারের মেসেজ, কারণ বায়ার বলেই দিয়েছে, কারণ দেখেন হ্যাঁ, এখানে সরাসরি লিঙ্কটা সে মার্কেটিং করে ফেলছে, কোনো টাইটেল নেই, কোনো কিছু নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? জি স্যার। হুম। স্যার বায়ার যদি, আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। উনি আমাকে বলছিল স্যার, মানে সে আমি 2 দিনের মধ্যে কি কাজ করতেছি সেটারও উনি একটা মানে রেসপন্স দেখবেন, যদি ওরকম না দেখেন তাহলে মানে উনি কাজ ক্যান্সেল করতে পারেন, মানে এরকম কথা উনি বলছেন আর কি। তো আমি আচ্ছা, মানে এখন ইমিডিয়েটলি তাহলে আমি ওই ফেসবুকের ওই যে পোস্ট আছে প্রমোশনের কাজটা করে দেন, হ্যাঁ, প্রমোশনের কাজটা করে দেন। জি স্যার, ওখান থেকে 2-3টা মানে কারণ ওনার যে পোস্ট বায়ার গুলো আছে। বায়ার সম্ভবত বুঝতে পেরেছে যে আপনি সম্ভবত এই ওয়েবসাইট সম্পর্কে জানবেনই না, কারণ অন্যরা যেহেতু বুঝতে পারেনি, আপনি কিভাবে বুঝবেন এটা, জি ঠিক স্যার। আছে? ওকে, তাহলে আপনাদের কাজটা ইজি হয়ে গেল না? পারবেন না এখন? জি স্যার, আমি তাহলে এখন ওই ফেসবুকের যে পোস্ট গুলো আছে আর কি এগুলোকে নিয়ে করবেন, বেশি বেশি করে এই যে একটা লিঙ্ক আছে বাইরের, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই লিঙ্কটা না, আমি আরেকটা দেখাচ্ছি। এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটার সাথে কি পাচ্ছেন, টাইটেলও পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, পাচ্ছেন না? জি স্যার। এই লিঙ্কটা নিয়ে আপনি তার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করে দেন, দেখবেন মানে ট্রাফিকের বন্যা বসে যাবে এখানে। আর স্যার আমি কি প্রথমে স্ক্রিনশট নিয়ে রাখবো স্যার, মানে এই পেজটার মার্কেটিং করার আগে? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখেন। জি স্যার। হুম। আর বাইকে বলবেন যে আমি তোমার ওয়েবসাইট, তুমি যে আমাকে ওয়েবসাইটের যে লিঙ্কটা দিয়েছিলে, হ্যাঁ, এই সাইটটা সম্পর্কে আমি সব জিনিস আজকে রাত্রে আপনি কি করেন, কালকে সকালবেলা মেসেজ করবেন বায়ারকে, হ্যাঁ?
বাইরে বলবেন যে আপনি যে আমাকে একটা লিংক দিয়েছেন, হ্যাঁ, এই লিংক সম্পর্কে আমি সারাটা রাত্রে কি করেছি আপনার জন্য প্ল্যান করেছি, সারাটা রাত ধরে আমি আপনার জন্য প্ল্যান করেছি, আমি আপনার জন্য পোস্টিং করব, আমি আপনার জন্য এখানে আমি হ্যাশট্যাগিং দেখতে পাচ্ছি, আমি আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হ্যাশট্যাগিং ইউজ করব, দেখবেন আপনার এই সাইটটা আমি পপুলার করে তুলবো। তখন বাইরে বলবে যে না, এই এই সেলারটা সব জিনিস বুঝে ফেলছে, তার মানে তার দ্বারা আমার কাজ হবে। বলবেন আমি সারা রাত অনেক কষ্ট করেছি আপনার জন্য, আপনি যে সাইটটা দিয়েছেন এই সাইট সম্পর্কে সম্পূর্ণ আমি কাটাকাটি করেছি, কাটাকাটি করে আমি প্ল্যান তৈরি করেছি, ঠিক আছে, কিভাবে পোস্টিং করলে আপনার ট্রাফিক গেইন হবে, কিভাবে পোস্টিং করলে আপনার এই ভাইরাল হবে, এই জিনিসটা আমি আজকে সারাটা রাত্রে আমি কি করেছি মাথা খাটিয়েছি, বা কোন কোন হ্যাশট্যাগ ইউজ করলে আপনার এগুলাতে ভালো ভালো ট্রাফিক আসবে, এই জিনিসগুলো আমি চিন্তা ভাবনা করে তৈরি করেছি, ঠিক আছে। আর আপনি আমার এটার তো লিখবই স্যার, আর ওকে বলবো যে মানে আমি উইকলি যে 2টা পোস্ট করব, তো তুমি আমাকে আর কিছু দিবে ওই পোস্টে সম্পূর্ণ আর্টিকেল বা ইমেজ টিমেজ আমাকে দিলে দিয়ে দাও, আমি আমি করে দেবো। বলবেন আমি আপনার জন্য করব, প্লাস আমি আপনার জন্য ব্যাকলিংকও তৈরি করে দেবো, যাতে আপনার ট্রাফিকের কোনো অভাব না হয়। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আর বাইরের এই লিংক নিয়ে আপনি ব্যাকলিং তৈরি করে দেবেন, আমরা যে বুকমার্কিং এর সাইটে ব্যাকলিং করেছিলাম এই সাইটে ব্যাকলিং তৈরি করে দেবেন। জি স্যার। কাজটা সহজ মনে হচ্ছে এখন? স্যার অনেকটা সহজ মনে হচ্ছে। তাহলে কাজ করুন। টেনশনে ছিলাম স্যার, মানে আমি কাজটা কিভাবে করব, বা আমি কোনো মানে কাজে হাত দিই। আপনি বিশেষ করে এই সাইট নিয়ে টেনশনে আছিলেন, এই ওয়েবসাইট নিয়ে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছেন কতটুকু সহজ, জানলে সহজ, না জানলে অনেক কঠিন। কিন্তু দেখবেন আপনি যখন এই সাইট নিয়ে কাজে লাগবেন, হ্যাঁ, তখন আমার চাইতেও কিন্তু আপনি আরো ভালো বুঝতে পারবেন এই সাইট সম্পর্কে, জানেন সেটা? বুঝেন সেটা? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় বাইরে আপনাকে বলে দেবে যে এভাবে হয়নি, এভাবে করেন, হ্যাঁ, বাইরে আপনাকে বলে দেবে, কিন্তু আমাদেরকে শুরু করতে হবে, স্টার্টিংটা করতে হবে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে কাজ করুন, আল্লাহ হাফেজ, দোয়া রইল আপনার জন্য। আর কোনো যদি সমস্যা হয় আমাকে সাথে ফোন দিবেন, আমি সাথে আপনার জন্য সাপোর্টিং এ আসবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে ওকে, বেস্ট অফ লাক আপনার জন্য। অনেক ধন্যবাদ স্যার। নতুনদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন? স্যার নতুনদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আমি যখন স্যার আর্নিংস অফ ইনস্টিটিউটে যখন আমি ভর্তি হই, আপনার সাথে যখন আমার প্রথম কথা হয়, আমি প্রথমে নিজে আসলে আমি মানে এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে স্যার আমি তো একদম নতুন, বা আমি এই সম্বন্ধে কিছু বুঝি না, আমি কি কাজ পাবো কিনা। আপনি স্যার আমাকে বলেছিলেন যে আপনি 1 মাসের মধ্যে কাজ পাবেন। স্যার আজকে আমি গত সেপ্টেম্বর মাসে 1 তারিখে আমি ভর্তি হই, আজকে 5 তারিখ। তো আমি 1 মাসের ভিতরেই আমি মনে করি যে আমি আসলে মানে একটা কাজ আমি অর্জন করতে পারছি। এটা স্যার সবই মানে আপনার সফলতা। আপনার কথা এবং কাজের সাথে যথেষ্ট মিল আছে, বা এই যে আমি যে সাপোর্টের যে বিষয়গুলো আছে স্যার, আমাদের যে সাপোর্ট টিম আছে, আমাদের সাপোর্ট টিম স্যার খুবই স্ট্রং। মানে আমি এই যে কাজটা যে গতকাল আমি পেলাম, আমি যদি সাপোর্ট না পেতাম, আমাদের সাপোর্ট টিমের একজন মেম্বারের নাম না বললেই না, আনিসুর রহমান, উনি আমার সঙ্গে কাল মানে আজকে ভোর 6টা 7টা পর্যন্ত সে আমার সাথে মানে আমার এই ব্যাপারে সে হেল্প করছে, এবং সে আমার সাথে কন্টিনিউয়াসলি ছিল, যার কারণে স্যার আজকে আমি এই মানে কাজটা পেতে মানে পেয়ে গেছি। এটা স্যার মানে আপনার প্রচেষ্টা এবং আমাদের যে সাপোর্ট টিম আছে, আমাদের সাপোর্ট টিম অনেক স্ট্রং। যদি আমাদের সাপোর্ট টিম আমাদের সবাইকে যদি এইভাবে সাপোর্ট দিতে থাকে, আমরা অবশ্যই মানে সবাই আমরা অনেক এগিয়ে যেতে পারবো। এবং নতুনদের উদ্দেশ্যে এটাই বলা যে এখানে সময় ব্যয় করলে কোনো ক্ষতি নাই, এবং এখান থেকে অনেক কিছু অর্জন করা সম্ভব, এবং সবাই কোনো না কোনো কিছু পাবেই, মানে এখান থেকে না পাওয়ার কিছু নেই, অবশ্যই পাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কাজে লেগে যান। আর কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয় সাপোর্ট টিম আছে, না হলে তো আমি তো আছি, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে প্রথম কাজটা স্টার্ট করুন, মার্কেটিং শুরু করে তারপর ব্যাকলিং তৈরি করুন। কালকে বিকালবেলার আগে কিন্তু আপনি ব্যাকলিং শেষ করে দেবেন। ব্যাকলিং এর কাজ জাস্ট 20টা ব্যাকলিং করে দেবেন বাইরের জন্য, আপাতত 20টা করেন। জি স্যার, আমি এটা ব্যাকলিংকের যে সাইট গুলোতে আমি অ্যাড আছি, ওটার যে কোনো 20টাতে করলেই তো হবে স্যার? যে কোনো 20টাতে করে দেন, আপাতত যে কোনো 20টাতে করে দেন। জি স্যার। আর একদিন যাওয়ার পর তো বায়ার তো রিপোর্ট আপনাকে করবে, হ্যাঁ, বায়ার তো বলবে যে না আমি খুশি আছি বা ইয়ে আছি, তখন আপনার যদি কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় বাইরে আপনাকে বলে দেবে যে হ্যাঁ তুমি কাজটা করতেছো কিন্তু এইভাবে না, এইভাবে করো। আর এই বায়ার কোনো কিছু বলবে না, কারণ সে একদমই নতুন,
ঠিক আছে? কিন্তু তার কথা হচ্ছে যে আমাকে কাজটা দেখাও, তুমি যে কাজটা করতেছো কাজের গুণগত মান আমাকে দেখাও। ঠিক আছে? জি স্যার, মানে সে ভিজুয়ালি দেখতে চায়, সে হুম। কাজ নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু তার কথা হচ্ছে যে আমি যে কাজটা চাইছি আমি কাজের সেটা প্রমাণটা পাইলাম। প্রমাণটা দিতে জি হবে। স্যার। আর আমরা যে জি স্যার। মেথডে কাজ করতেছি এই মেথডে 100% প্রমাণ হবে। ঠিক আছে? আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কাজ করেন, আপনি সাকসেস হবেন। আর আপনি কালকে যখন বিকালবেলা বাইরে একটা মেসেজ করবেন যে কালকে সারা রাত আপনার এই সাইট নিয়ে আমি মাথা গাড়িয়েছি, গাড়ানোর পর আপনার জন্য প্ল্যান তৈরি করেছি। আমার প্ল্যানটা তখন বাইরে বলবে যে কি প্ল্যান তৈরি করেছো, হ্যাঁ, সাথে সাথে বলবে আমি আপনার জন্য কিভাবে পোস্টিং করব, কিভাবে হ্যাশট্যাগিং ইউজ করব, কিভাবে টাইটেল, কিভাবে আপনার এই বিজনেসটাকে আমি গ্রো করব, কিভাবে হাজার হাজার মানুষের কাছে আপনার এই বিজনেসটাকে আমি তুলে ধরবো, এই নিয়ে আমি সারাটা রাত চিন্তায় ছিলাম। তা আমি সলিউশন বের করে ফেলছি। এখন আপনি আমাকে সপ্তাহে যে পোস্টিং গুলা দিবেন ওইগুলা দিয়ে দিলে আমি কিন্তু এখন আপনার জন্য কি করব, পোস্টিং এ লেগে যাব। আর আমি আপাতত আপনার জন্য মার্কেটিং করতেছি প্লাস ব্যাকলিং তৈরি করে দিচ্ছি। জি ঠিক স্যার। আছে? ওকে। তখন বাইরে আপনি বললে যে আপনার কি কি প্রয়োজন, তখন আপনি বলবেন যে আমার ইমেজ প্রয়োজন, আপনার লিঙ্ক প্রয়োজন, হ্যাঁ, আপনার যে ইমেজের লিঙ্কটা প্রয়োজন, আমার টাইটেলের প্রয়োজন, আমার ডেসক্রিপশনের প্রয়োজন, এবং কিওয়ার্ড যদি দিতে দিতে পারেন তাহলে ভালো, ট্যাগগুলো যদি দিতে পারেন ভালো কথা, না হলে আমি আমি নিজে থেকে তৈরি করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে কাজে লেগে যান। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক আপনার জন্য।